বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা 6টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রুট নিয়ে আলোচনা করব, যে সকল ফ্রুট আমাদের কিডনি ডিটক্সিফিকেশনে বিশেষভাবে সাহায্য করে। অর্থাৎ 6টা গুরুত্বপূর্ণ ফল যেগুলো আমাদের কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, কিডনি মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গেন, যে অর্গেন মানুষের জন্য অতি উপকারী কাজ করে থাকে। কিডনি কি করে থাকে? মানুষের ব্লাডকে ফিল্টার করে, পরিষ্কার করে রাখে, ক্লিন করে রাখে। তো মানুষের ব্লাডের মধ্যে যে টক্সিন বা দূষিত বস্তু আছে, কিডনি সেই দূষিত বস্তুকে ইউরিনের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বাহির করে। তো কিডনিকে সুস্থ রাখতে হয়। আমরা যদি কিডনিকে সুস্থ না রাখি, তো ধীরে ধীরে কি হতে পারে? কিডনির মধ্যে টক্সিন জমে, কিডনির মধ্যে ইনফেকশন হতে পারে, কিডনির মধ্যে ডিজিজ হতে পারে, কিডনির মধ্যে স্টোন হতে পারে। তো আমরা আজকে যে কয়েকটা ফল নিয়ে আলোচনা করব, এই সকল ফল যদি আমরা খেয়ে থাকি, তো কি হবে? আমাদের কিডনি পরিষ্কার থাকবে। তো দিস ফ্রুটস উইল ডেফিনেটলি হেল্প টু ডিটক্সিফাই আওয়ার কিডনি, আমাদের কিডনি পরিষ্কার রাখতে, দূষণ মুক্ত রাখতে বিশেষভাবে সাহায্য করবে। তো এই ফলগুলোর মধ্যে প্রথম যে ফল, সেটা হচ্ছে ক্র্যানবেরিজ। বন্ধুরা, ক্র্যানবেরিজ অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফল, যে ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, ভিটামিন কে থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড থাকে, বিভিন্ন ধরনের মিনারেলস থাকে। এছাড়া এই ক্র্যানবেরিজের মধ্যে এনাফ ওয়াটার থাকে। তো ক্র্যানবেরিজ যদি কোনো ব্যক্তি রেগুলার সেবন করে থাকে, তার কিডনি কি থাকবে? পরিষ্কার থাকবে। ক্র্যানবেরিজ কিডনি থেকে দূষিত বস্তু কি করে? বাহির করে কিডনিকে পরিষ্কার রাখতে বিশেষভাবে সাহায্য করে। তারপরে যে ফল, সেটা হচ্ছে ব্লুবেরিজ। তো ব্লুবেরিজ এই ফলের মধ্যে কি আছে? যথেষ্ট পরিমাণে ভিটামিন সি আছে, ভিটামিন কে আছে, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, মিনারেলস আছে, যেমন পটাশিয়াম, জিঙ্ক, তারপরে ফসফরাস। তো এই ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ার কারণে ব্লুবেরিজ কি করে থাকে? মানুষের কিডনিকে পরিষ্কার রাখে। কিডনির মধ্যে যে ইনফ্লামেশন হয়, প্রদাহ হতে পারে, সেটা হতে দেয় না। কিডনির মধ্যে যে টক্সিন জমে, কিডনিতে ইনফেকশন হতে পারে। তো ব্লুবেরি সেবন করলে কি হয়? সেই কিডনির মধ্যে ইনফ্লামেশন হয় না, বিভিন্ন ধরনের টক্সিন জমা থাকতে পারে না। তারপরে বন্ধুরা, আপেল। আমরা জানি বন্ধুরা, আপেল অত্যন্ত ঔষধি গুণসম্পন্ন একটা ফল, যে আপেলের মধ্যে প্রচুর পরিমাণে কি আছে? ওয়াটার আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, তারপরে ফাইবার আছে। তো এই সমস্ত ঔষধি গুণ সম্পন্ন হওয়ার কারণে আপেল কি করে? মানুষের কিডনিকে পরিষ্কার রাখতে সাহায্য করে। মানুষের কিডনিতে যদি টক্সিন জমে থাকে, তো আপেল রেগুলার কয়েকদিন যদি কোনো একজন ব্যক্তি যদি সেবন করে থাকে, তো কি হয়? সেই কিডনি থেকে টক্সিন বের হতে থাকে এবং কিডনি পরিষ্কার হয়ে যায়। তারপরে যে ফল বন্ধুরা, ওয়াটারমেলন, তরমুজ। এই তরমুজের মধ্যে এনাফ ওয়াটার থাকে। তরমুজ সেবন করলে কি হয়? মানুষের শরীরের মধ্যে জলের স্বল্পতা হয় না। কিডনি কাজ করতে হলে কিসের দরকার? এনাফ ওয়াটারের দরকার, পর্যাপ্ত ওয়াটারের দরকার, জলের দরকার। তো যদি কোনো ব্যক্তি ওয়াটারমেলন, তরমুজ যদি সেবন করে থাকে, তো তার কি থাকে? কিডনি পরিষ্কার থাকে, কিডনির মধ্যে টক্সিন জমাকৃত হয় না। তো এই তরমুজের মধ্যে কি থাকে? যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড থাকে। তারপরে লাইকোপিন বলে একটা কম্পাউন্ড আছে তরমুজের মধ্যে, যে লাইকোপিন কি করে? অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড হিসাবে কাজ করে এবং মানুষের কিডনিতে ইনফেকশন না হতে, তারপরে বিভিন্ন ধরনের ডিজিজ না হওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করে থাকে। তো এই তরমুজ যদি আমরা
রেগুলার সেবন করে থাকি বা যে সময় তরমুজ পাওয়া যায় আমরা যদি সেই সময় সেবন করে থাকি তো আমাদের কিডনি কি হবে, তো টক্সিন মুক্ত হবে, কিডনি পরিষ্কার থাকে। তারপরে হচ্ছে গ্রেপস অর্থাৎ আঙ্গুর। এই আঙ্গুরের মধ্যে এনাফ ওয়াটার থাকে, ভিটামিন সি থাকে, প্রচুর পরিমাণে মিনারেলস থাকে। তো যারা আঙ্গুর রেগুলার সেবন করে তাদের কিডনি কি থাকে, পরিষ্কার থাকে। কিডনির মধ্যে যদি টক্সিন জমা হয়ে থাকে তো আঙ্গুর সেবনের ফলে কি হয়, সেই টক্সিন কিডনি থেকে ইজিলি বের হয়ে যায়। তারপরে বন্ধুরা হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জের মধ্যে আমরা জানি প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড থাকে, মিনারেলস থাকে। তো যারা রেগুলার অরেঞ্জ কমলা সেবন করে থাকে তো তাদের কি হয়, কিডনি পরিষ্কার থাকে, কিডনির মধ্যে টক্সিন জমা হয় না, তো কিডনি ইজিলি কাজ করতে পারে। তো বন্ধুরা আজকে যে কয়েকটা ফল নিয়ে আলোচনা করলাম, যদি একজন ব্যক্তি সেই ফলের মধ্যে যে কোনো একটা ফল যদি রেগুলার যদি সেবন করে থাকে তার কিডনি কি থাকবে, পরিষ্কার থাকবে, কিডনির মধ্যে টক্সিন জমা হতে পারবে না। তো কিডনি যদি সুস্থ থাকে তো কি হবে, আমাদের শরীর সুস্থ থাকবে। কিডনি বিভিন্ন ধরনের টক্সিন মানুষের শরীর থেকে, ব্লাড থেকে কি করে, ইউরিনের মাধ্যমে বাহির করে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।